আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার আজকের আয়োজন খুব সহজ আর অসম্ভব মজার মিটলোফ। এটা এমন একটা আইটেম যেটা কিনা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই মিটলোফ রেসিপিতে কি কি লাগছে। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন আর আদাটা একদম কুচি করে কেটে ভেজে নিব। আর ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা যদি আমি ভেজে ব্যবহার করি তাহলে মশলাটার কাঁচা গন্ধটা আর আসে না। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে লাগবে পাউরুটি, মানে ব্রেড। ব্রেড আমি ছোট ছোট পিস পিস করে কেটে তারপর এটাকে আমি কিছু দুধ দিয়ে ভিজিয়ে নিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন, তো আমি আর ওই ঝামেলা করলাম না। ব্রেড ছিল বাসায়, যার কারণে ব্রেড আর দুধ একসাথে করে ভিজিয়ে নিলাম। তার পরবর্তী ধাপে ভিজিয়ে রাখা ব্রেডের মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর আদা কুচি। তারপর লাগছে আমার ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লালটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ কুচি, তারপরে জিরা গুঁড়া, এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপরে স্বাদমতো লবণ। আর এটা হচ্ছে ডার্ক সয়া সস। এই ডার্ক সয়া সসটা কিন্তু অল্প পরিমাণে দিতে হয়। আর লেবুর রসও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ডার্ক সয়া সস, তারপরে আমি দিচ্ছি টমেটো কেচাপ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে। আমার এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টে জানালে আমি অনেক বেশি খুশি হব। আমার কিন্তু মেশানোর পালা শেষ। এবার আমি এতে ব্যবহার করব ডিম। ডিমগুলো দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে ডিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। আমার মনে হয় এই আইটেমটা ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ খুব মজা করে খাবে। মিটলোফ রেসিপির প্রধান উপকরণই হচ্ছে মিট। আমি এখানে গরুর মাংস 1/2 কেজি কিমা করে নিয়েছিলাম। কিমা করা মিটের সাথে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে লাগবে আমার লোফ প্যান। আর লোফ প্যানের মধ্যে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে তলানিতে না লাগে। সুন্দর করে মাংসটা আমি লোফ প্যানের মধ্যে ঢেলে ভালো মতো সেট করে নিব। চুলায় বেক করার আগে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ, যাতে করে খুব সুন্দর একটা গ্লেজ আসে। আমি এটা বেক করব 30 থেকে 40 মিনিটের মতো। আর ঢাকনার মধ্যে যেন কোনো ছিদ্র ফাঁকা না থাকে সেটাও দেখতে হবে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মিটলোফ। আপনারা সবাই বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।